সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জানাই আরো একবার স্বাগতম। আমাদের টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত সাবজেক্টের নোটস প্রোভাইড করা হচ্ছে, সাজেশন প্রোভাইড করা হচ্ছে। তোমরা যারা যারা এই নোটসগুলো নিতে চাও তারা স্ক্রিনের যে নম্বর রয়েছে সেই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করো। আমাদের কাছে প্রত্যেকটি সাবজেক্ট, প্রত্যেকটি সেমিস্টারে যা যা দরকার তোমাদের সমস্ত কিছু অ্যাভেলেবল রয়েছে। এই ভিডিওতে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি, যাদের থার্ড সেমিস্টারে মেজর হিস্ট্রি রয়েছে, পেপার 4 তার লাস্ট মিনিট সাজেশন আজকে এই ভিডিওতে দেওয়া হবে। আমি প্রথমে 3 কোশ্চেনগুলো তোমাদের এক এক করে বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো। চালুক্য কারা? পল্ল, বসান্দে ও স্তবে কারা ছিলেন? পুলকেশিন 2 এর উপর একটি সংক্ষিপ্ত নোট লেখো। পুষ্যভূতি কারা ছিলেন? পুরুষার্থ বলতে কি বোঝো? সংস্কার সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লিখো। বকাতত কারা ছিলেন? ত্রান্ত্রিকতার সংজ্ঞা লেখো। সারনাথ স্কুল অফ আর্ট সম্পর্কে একটি ছোট্ট নোট লিখো। মথুরা স্কুল অফ আর্ট সম্পর্কে একটি ছোট্ট নোট লিখো। রামগুপ্ত কে ছিলেন? ভারতের রক্ষাকারী কাকে বলা হয় এবং কেন বলা হয়? হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে, এর ঐতিহাসিক গুরুত্ব লিখো। টিকা লেখো হিয়ং সাং। টিকা লেখো গুপ্ত যুগের ইতিহাসের উপাদান। ভারতের ইতিহাসে ভারতীয় নেপোলিয়ন কাকে বলা হয়, কেন বলা হয়? এগুলো হচ্ছে তোমাদের 3 জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর মধ্য থেকে পরীক্ষায় কমন পাবে। এবার এক এক করে আমি 6 কোশ্চেনগুলি বলছি। গুপ্ত যুগে স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় দাও। গুপ্ত যুগে স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় দাও। গুপ্ত যুগের গিল্ড বা নিগম সম্পর্কে লেখো। গুপ্ত যুগের গিল্ড বা নিগম সম্পর্কে লিখো। ফা হিয়েনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব কি? ফা হিয়েনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব কি? হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে যা জানো লিখো, বা হর্ষবর্ধনের কৃতিত্বর মূল্যায়ন করো। টিকা পড়বে নালন্দা বিশ্ববিদ্যালয়। সঙ্গম যুগ বা সঙ্গম সাহিত্য বলতে কি বোঝায়? চোলদের সামুদ্রিক অভিযান সম্পর্কে যা জানো লেখো। গুপ্ত যুগে বিজ্ঞানের উন্নতি নিয়ে আলোচনা করো। গুপ্ত যুগে বিজ্ঞানের উন্নতি নিয়ে আলোচনা করো। স্কন্দগুপ্ত কে ছিলেন? স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন? প্রাচীন ও আদি মধ্যযুগীয় ভারতে জমি অনুদান আলোচনা করো। প্রাচীন ও আদি মধ্যযুগীয় ভারতে জমি অনুদান আলোচনা করো। আনুমানিক 300 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে কৃষকদের ওপর একটি প্রবন্ধ লিখো। আনুমানিক 300 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে কৃষকদের ওপর একটি প্রবন্ধ লিখো। সংস্কৃত সাহিত্যের একটি সংক্ষিপ্ত সমীক্ষা দাও। সংস্কৃত সাহিত্যের একটি সংক্ষিপ্ত সমীক্ষা দাও। পালি ও প্রাকৃত সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। পালি ও প্রাকৃত সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। অধ্যয়নের সময়কালে তামিল সাহিত্যের একটি সংক্ষিপ্ত সমীক্ষা দাও। অধ্যয়নের সময়কালে তামিল সাহিত্যের একটি সংক্ষিপ্ত সমীক্ষা দাও। অধ্যয়নের সময়কালে নগর বসতি সম্পর্কে আলোচনা করো। অধ্যয়নের সময়কালে নগর বসতি সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের 6 কোশ্চেন। এবার 12 নম্বরের যে কোশ্চেনগুলো তোমাদের আসতে চলেছে সেগুলো আমি বলছি তোমাদের। এক, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয়ত,
হর্যের সাম্রাজ্যের পরিস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থা আলোচনা করো। 3 গুপ্ত যুগে স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় দাও। গুপ্ত যুগে স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় দাও। 4 গুপ্ত যুগের শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। গুপ্ত যুগের শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গুপ্ত প্রশাসনের প্রকৃতি আলোচনা করো। গুপ্ত প্রশাসনের প্রকৃতি আলোচনা করো। পল্লব স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে বর্ণনা করো। পল্লব স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। 300 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে কৃষি সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করো। 300 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে নগর পতনের সমস্যা আলোচনা করো। এরপর বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। গুপ্ত যুগে ভারতের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। গুপ্ত যুগে ভারতের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের 12 নম্বরের কোশ্চেন। তোমরা এই লাস্ট মিনিট সাজেশনের কিছুদিন পরেই সুপারফাস্ট সাজেশন পেতে চলেছ এবং সেখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, এই আশা রাখবে সায়ন টিউশন সেন্টার। ধন্যবাদ।